প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজ এসএলএসটি অর্থাৎ এসএসসি মামলার 9 to 12 গ্রুপ সিডি মামলার যে হিয়ারিং হওয়ার কথা ছিল, আর যে ডেট ছিল, সেই মামলার আজ হিয়ারিং হয়নি। নতুন একটা ডেট দিয়েছে, সেটা হচ্ছে 1 অক্টোবর, অর্থাৎ অক্টোবরের 1 তারিখে আবার নতুন ডেট দেওয়া হয়েছে। ওই দিন আবার হিয়ারিং হবে। কিন্তু আমার একটাই প্রশ্ন, এইভাবে দিনের পর দিন যদি ডেট পড়তে থাকে আর হিয়ারিং না হয়, তাহলে এই মামলার সমাধান কবে হবে? তাহলে যারা ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছে, যারা এখন বর্তমানে চাকরি করছে, তাদের ভবিষ্যৎ কতটা সিকিওর? আর যারা ওয়েটিং আছে বা নট কল ফর ভেরিফিকেশান আছে, ভেরিফিকেশান ক্যান্ডিডেট আছে, তাদেরই বা চাকরিটা কবে হতে পারে বা তারা আদৌ পাবে কি না, সেই নিয়ে একটা সন্দেহের প্রশ্ন থেকে যাচ্ছে। তাহলে বিচার ব্যবস্থা যদি এবার দিনের পর দিন যদি ডেট পড়তে থাকে এবং যদি হিয়ারিং না হয়, তাহলে এই সমস্যার সমাধান কীভাবে সম্ভব? এরকম একটা গুরুত্বপূর্ণ মামলা, 26,000 প্যানেল বাতিলের মামলা, আদৌ সেই যে প্যানেল হাইকোর্ট থেকে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে পুরো প্যানেলটা ক্যান্সেল হয়েছে। তাহলে যারা চাকরি করছে তাদের যেমন ভবিষ্যতে ইনসিকিওর, তারা যেমন ইনসিকিওর ফিল করছে আদৌ তাদের চাকরি থাকবে কি না, বা যারা ওয়েটিং বা নট কল ফর ভেরিফিকেশান, এদেরও যেমন একটা চাকরি পাওয়া সম্ভাবনা হয়তো বা তৈরি হচ্ছে বা নাও পেতে পারে। সে কী হবে না হবে সেটা জাজমেন্টে যে যখন হবে ফাইনাল জাজমেন্ট তখন বোঝা যাবে। কিন্তু কথা হচ্ছে, শুধু যদি ডেট পড়তে থাকে আর হিয়ারিং না হয়, তাহলে এই সমস্যার সমাধান কবে হবে? তাহলে কি আদৌ এক প্রকার এটা লেট যে হচ্ছে, তার তো একটা মানে কি বলবো, সঠিক একটা কারণ থাকতে হবে। হয়তো কোনো কারণ আছে, কিন্তু কথা হচ্ছে যারা চাকরিটা পেয়েছে, প্যানেলাইজড হয়েছে, ফুল প্যানেল যেহেতু বাতিল হয়েছে, তো তাহলে তারা কি করবে? তাহলে যারা চাকরি করছে তারাও তো শান্তিতে চাকরি করতে পারছে না, তারাও তো চিন্তিত। তাহলে একটা 26,000, একটা অত বড় একটা প্যানেল বাতিল হয়ে, কলকাতা হাইকোর্ট থেকে যে প্যানেল বাতিল হয়েছে, সেটা যে যত দ্রুত সম্ভব মিটিয়ে দেওয়া যায়, সেটাই তো সবাই কাম্য, সেটাই তো সবাই চায়। তাহলে শুধু যদি মামলা যদি ডেট পড়তে থাকে, হিয়ারিং যদি হয়, তাহলেও তো একটা সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি শুধু ডেট পড়তে থাকে আর হিয়ারিং না হয়, এটা সম্ভবত এটা প্রধান বিচারপতি বেঞ্চে এই মামলাটা চলছে। উনি যে কি চাইছেন বা কি করতেছেন সেটা উনিই বলতে পারবেন। আইনের ব্যাপার তো আমরা অত কিছু বুঝি না। যাই হোক, কোর্টের প্রতি, আইনের প্রতি আমাদের ভরসা আছে। যারা বঞ্চিত তারা হয়তো সমাধান পাবে। এই প্যানেলটা কি হবে না হবে সেটা যখন জাজমেন্ট হবে বোঝা যাবে, বা বিচারপতি বলতে পারবে। প্রধান বিচারপতি বেঞ্চে এটা চলছে। তো কোর্টের কাছে আমার সবিনয় আবেদন, করজোড়ে আবেদন, যে আপনারা যত দ্রুত সম্ভব এই সমস্যা, এই মামলাটি নিষ্পত্তি করুন। যে অর্ডারই দেন না কেন, সেই অর্ডারটা একটু তাড়াতাড়ি করুন। তাড়াতাড়ি হিয়ারিং করিয়ে এই সমস্যার সমাধান করুন। কারণ সবাই চিন্তিত, যারা চাকরি করছে তারা যেমন চিন্তিত, তেমনি যারা ওয়েটিং আছে তারাও চিন্তিত, যারা নট কল ফর ভেরিফিকেশান আছে তারাও চিন্তিত। সবাইকার যাতে অন্ততপক্ষে একটা ভালো জাজমেন্ট বা অন্তত মামলাটার নিষ্পত্তি করার ব্যবস্থা করুন। ডেট দিয়ে দীর্ঘক্ষণ শুনে যটা হিয়ারিং আমরা মনে হয় শুনব, যতদিনে এটা নিষ্পত্তি হওয়া সম্ভব, প্রয়োজন হলে ডে বাই ডে আপনি রাখুন, হিয়ারিং করানোর ব্যবস্থা করুন, যাতে দ্রুত নিষ্পত্তি হয়। দীর্ঘদিন যদি চলতে থাকে, তো সেই মামলার প্রতি যেমন একটা অনীহা সৃষ্টি হয়, এবং বিচার ব্যবস্থার প্রতিও একটা প্রার্থীদের একটা অনীহা দেখা যাবে। তাই বিচার ব্যবস্থার প্রতি যাতে মানুষের ভরসা থাকে, প্রার্থীদের ভরসা থাকে, সেই ব্যবস্থাটা করুন। এটুকুই আমার বলার। যারা চ্যানেলটির সঙ্গে আছেন প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি প্রথম দেখছেন, আপনারাও চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।